আসসালামু আলাইকুম। উত্তর গাজায় শুক্রবার আবারও কবর রচনায় ইসরায়েল আর্মির নিহত কয়েক ডজন। ভূমধ্যসাগর ও লোহিত সাগরে 4 জাহাজে মিসাইল ও ড্রোন হামলা হুথি আর্মির। উত্তর ইসরায়েলে 33 বসতি এলাকায় দিনভর হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের বিরুদ্ধে মামলায় দক্ষিণ আফ্রিকার সাথে এবার যোগ দিচ্ছে স্পেন। বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়া শুরু প্রশান্ত মহাসাগরে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর গাজার সুজাইয়া এলাকায় শুক্রবার ইসরায়েল আর্মির কবর রচনা করেছে আল কুদস ব্রিগেড। ইসলামিক জিহাদ গ্রুপের আল কুদস ব্রিগেডের হামলায় সুজাইয়া এলাকায় নিহত হয়েছে কয়েক ডজন ইসরায়েলি সেনা। ইসরায়েলের কয়েকটি হেলিকপ্টার দিনভর ব্যস্ত ছিল সুজাইয়া এলাকা থেকে আহত এবং নিহত ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার কাজে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার উত্তর গাজায় নিহত হয়েছে কমপক্ষে 4 জন ইসরায়েলি সেনা। তবে ইসরায়েল আর্মির পক্ষ থেকে এখনও কোনো কিছু স্বীকার করা হয়নি। আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, সুজাইয়া এলাকায় একটি ভবনে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। ভবনটির নিচে ছিল হামাসের একটি টানেলের মুখ। বোমা বিস্ফোরণের আগে সেখানে পৌঁছায় ইসরায়েল আর্মির একটি সেনা দল। আল কুদসের অপারেশনের আগে ভবনটি লক্ষ্য করে ইসরায়েল এয়ার ফোর্স বোমা হামলা চালায় F-16 ফাইটার জেট থেকে, কিন্তু বিমান থেকে ছোড়া বোমাটি ছিল অবিস্ফোরিত। হামাসের পেতে রাখা বোমা বিস্ফোরণের সাথে সাথে সেখানে বিস্ফোরণ ঘটে ইসরায়েলের বিমান থেকে ছোড়া অবিস্ফোরিত বোমা। ফলে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় ভবনটি। আল কুদসের পক্ষ থেকে বলা হয়েছে, বিধ্বস্ত ভবন এলাকায় দীর্ঘ সময় হেলিকপ্টার অভিযান পরিচালনা করে ইসরায়েল আর্মি। সরিয়ে নেওয়া হয় অনেক আহত ও নিহত সেনা। এছাড়া আল তালাত এলাকা সহ গোটা সুজাইয়া এলাকায় ইসরায়েল আর্মির সাথে মরণপণ যুদ্ধে লিপ্ত হয় আল কুদস ব্রিগেড। হামলা চালানো হয় ইসরায়েলের বিভিন্ন যানবাহন এবং পদাতিক বাহিনী লক্ষ্য করে। প্রতিটি হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন করে ইসরায়েলি সেনা। পেতে রাখা বোমা, মর্টার শেল, মেশিন গান, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ বহনযোগ্য বিভিন্ন অস্ত্র নিয়ে আল কুদস ব্রিগেড শুক্রবার ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল আর্মির স্থলবাহিনীর উপর। 6 মাস আগে উত্তর গাজায় সফল অপারেশন সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দেয় ইসরায়েল আর্মি, কিন্তু এর 6 মাস পর আবারও সেখানে স্থলবাহিনী মোতায়েন করে ইসরায়েল আর্মি। এরপর শুক্রবার ইসরায়েল আর্মির ওপর পরিকল্পিতভাবে ঝাঁপিয়ে পড়ে আল কুদস ব্রিগেড। আল কুদস ব্রিগেড এখন পর্যন্ত ইসরায়েল আর্মির বিরুদ্ধে যত অপারেশন চালিয়েছে তার মধ্যে এই অপারেশনটি ছিল সবচেয়ে ধ্বংসাত্মক। ইসরায়েল আর্মি এক বিবৃতিতে জানায়, সুজাইয়া এলাকায় আকাশ এবং স্থলপথে অভিযান পরিচালনা করছে। বেসামরিক লোকজনকে সুজাইয়া থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল আর্মি। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক বুধবার এক বিবৃতিতে বলেছেন, উত্তর গাজার সুজাইয়া এলাকায় নতুন করে ইসরায়েল আর্মির স্থল অভিযানের কারণে 60,000-এর বেশি ফিলিস্তিনি বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার সুজাইয়া এলাকায় ইসরায়েল আর্মির অভিযানে নিহত হয়েছে কমপক্ষে 7 জন ফিলিস্তিনি উদ্বাস্তু। এদিকে ইসরায়েল আর্মি শুক্রবার নতুন করে অভিযান চালিয়েছে পশ্চিম তীরে। এ সময় পশ্চিম তীরের নাবলুস সহ বিভিন্ন এলাকায় তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়ে ইসরায়েল আর্মি এবং ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা গ্রুপের সাথে। আল আকসা মর্টার ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা নাবলুসের মাখফিয়া এলাকায় ইসরায়েল আর্মির সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। মেশিন গান এবং বিস্ফোরক ডিভাইসের হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। এছাড়া ইসরায়েল আর্মি জেনিন শহরেও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে শুক্রবার। এ সময় ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ ছড়িয়ে পড়ে বিভিন্ন রাস্তায়। ভূমধ্যসাগর ও লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানাধীন 4টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি। হুথি আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার এই তথ্য প্রকাশ করেন। সারি বলেন, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বাহিনী এবং হুথি আর্মি যৌথভাবে ড্রোন হামলা চালায় ভূমধ্যসাগরে একটি অয়েল ট্যাঙ্কার এবং কেমিক্যাল বোঝাই জাহাজে। জাহাজ দুটি যাচ্ছিল ইসরায়েলের হাইফা বন্দরে। ইয়েমেনের রকেট ফোর্স এবং নেভি লোহিত সাগরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বিলোনিক্স নামক একটি কেমিক্যাল ট্যাঙ্কারে। অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে সরাসরি কয়েক দফা হামলা চালানো হয়েছে জাহাজটিতে। হুথি আর্মি একই সময় ভূমধ্যসাগরে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল হামলা চালায় জোন্স মায়ারস নামক একটি কন্টেইনার শিপে। শুক্রবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস আর্মির সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে তারা ধ্বংস করেছে হুথিদের 7টি ড্রোন এবং গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। এদিকে উত্তর ইসরায়েলের 33টি বসতি এলাকায় শুক্রবার দিনভর রকেট ও মিসাইল হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী হিজবুল্লাহ আর্মি। এসব বসতি এলাকা ফিলিস্তিন এবং লেবাননের, কিন্তু ইসরায়েল দখল করে সেখানে ইহুদিদের জন্য বসতি স্থাপন করেছে। ইসরায়েলের বিরুদ্ধে মামলায় দক্ষিণ আফ্রিকার সাথে এবার যোগ দিচ্ছে স্পেন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত শুক্রবার জানিয়েছে, স্পেন অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকার সাথে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলায় যোগ দিতে চায় তারা। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2023 সালের 29 ডিসেম্বর জাতিসংঘ আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।
ইতোমধ্যে মিশর, তুরস্ক সহ আরও কয়েকটি দেশ এই মামলায় দক্ষিণ আফ্রিকার সাথে বাদী পক্ষ হিসেবে যোগ দেওয়ার কথা জানিয়েছে। এবার এই মামলায় ইসরায়েলের বিরুদ্ধে আরেক বাদী পক্ষ হতে যাচ্ছে ইউরোপের স্পেন। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই মামলায় অংশ নিয়ে তারা গাজায় ইসরায়েলের গণহত্যার বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবে। গাজা ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। গত 28 মে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর সম্প্রতি ইসরায়েলের উদ্দেশ্যে ভারতের দুটি বড় অস্ত্রবোঝাই জাহাজকে বন্দরে ভিড়তে দেয়নি স্পেন। স্পেনের এই বাধা আরোপের ফলে ফাঁস হয়ে গেছে ভারতে গোপনে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে গাজার সাধারণ ফিলিস্তিনিদের হত্যার জন্য। বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়া শুরু হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রিম অব দি প্যাসিফিক নামক এই মহড়ায় অংশ নিচ্ছে 29টি দেশ থেকে কমপক্ষে 25,000 সেনা। মহড়ায় অংশ নেবে 150টি যুদ্ধবিমান, 40টি সারফেস ভেসেল, 3টি সাবমেরিন এবং আরও অনেক ধরনের যুদ্ধযান। যুক্তরাষ্ট্রের সাথে উল্লেখযোগ্য যেসব দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে সেগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত। তাদের সাথে রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের অনেক দেশ। গাজায় গণহত্যা পরিচালনাকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলও অংশ নিচ্ছে এই মহড়ায়। যুক্তরাষ্ট্র আর্মির বিবৃতিতে বলা হয়েছে, অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং, আরবান কম্ব্যাট ট্রেনিং, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, সাইবার অ্যান্ড স্পেস অপারেশন, মাল্টি ডোমেন ওয়ারফেয়ার, প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানবিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত চলমান এই দীর্ঘ মহড়ায়। প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র এমন এক সময় সর্ববৃহৎ এই নৌমহড়া শুরু করল যখন চীন এবং রাশিয়ার সাথে এই অঞ্চলে ওয়াশিংটনের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ইস্যুতে। তাইওয়ানের পর ফিলিপাইন ঘিরে চীনের সাথে বিরোধ সম্প্রতি উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে। রাশিয়াও সম্প্রতি জোরদার করতে পেরেছে প্যাসিফিক অঞ্চলে তার উপস্থিতি। গত 2 মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফর করেছেন চীন এবং উত্তর কোরিয়া, সেই সাথে ভিয়েতনামও। এক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার সামরিক চুক্তি নিয়ে চিন্তিত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবগুলো মিত্র দেশ। চীনের দীর্ঘ মিত্র ভিয়েতনামকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষে টানার নতুন উদ্যোগ গ্রহণ করে। এক সপ্তাহ আগে দেশটি সফর করে গেছেন রাশিয়ার নেতা পুতিন। অপরদিকে রিম প্যাসিফিক মহড়া শুরু করার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে আয়োজন করে বিমান মহড়া। তাইওয়ানের প্রতি চীনা আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত বিমান মহড়ায় অংশ নেয় পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী এবং দূরপাল্লার বোমারু বিমান। 2014 এবং 2016 সালে রিম প্যাসিফিক মহড়ায় যুক্তরাষ্ট্রের সাথে অংশ নিয়েছে চীন, কিন্তু এখন আর যুক্তরাষ্ট্র চীনকে আমন্ত্রণ জানায় না এই মহড়ায়, কারণ মহড়া স্পষ্টত চীনের বিরুদ্ধে। বিশ্লেষকদের মতে তাইওয়ান, ফিলিপাইন এবং দক্ষিণ চীন সাগর ঘিরে চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধেও প্রস্তুতি চলছে বর্তমান রিম প্যাসিফিক মহড়া তারই অংশ। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।